বছর ধরে কাটবে। 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে বলে গেছে, সামরকন্দি সবার ক্ষমা হয়, তোমার ক্ষমা হয় না, সবার ক্ষমা হয়, তোমার ক্ষমা হয় না। এখন আমি কি করব বলে? আমার কি কোনো উপায় নাই? ক্ষমা কি নসিব হবে না? হযরত মালিক ইবনে দিনার কেঁদে ফেললেন, আল্লাহ বান্দারে, এত বড় ভুল কেমনে ক্ষমা হবে বলো? এই কথা বলে চলে আসলেন তিনি। তখনই মালিক ইবনে দিনার চলে আসার পরে মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়ে বললেন, হে বিপদ অপসারণকারী, হে মুসিবত দূর করনেওয়ালা আল্লাহ, একটা ভুলের জন্য আমি 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, একটা ভুলের জন্য 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি। তোমার বান্দাকে যদি ক্ষমা না করো, বান্দা কোথায় যাবে? তোমার বান্দাকে যদি মাফ না করো, বান্দা কোন জায়গায় মাফ পাবে? তোমার বান্দাকে যদি মাহরুম করো, বান্দা কোন দরজায় হাত বাড়াবে? এইভাবে তাকুতি বিরোধী সাহেব মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেছিল, আল্লাহ 40 বছর ইবাদত করে তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। খুব বিনয়ে 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 আর এই অনুষ্ঠিত আচ্ছা বলেন তো, আল্লাহ নবী তিনি রোজা শরীফে চিন্তা, আল্লাহ ফি কুবুরিহিম ইউসাল্লু, هذا حديث صحيح الإسناد. هذا أكيد عمل كويس كم نقول عليه. إيه بابو. أستاذ أبو يعلى بسول الحديث. أول ما يسمع. الله من شمست الربيع روضة الجنة. يشهد بقول الله أكبر. شمس من الجنة. الله من شمس مالك المدينة الكاذب. صحيح البخاري كتاب الرياض النبي ولد من رآني في المنام فقد رآها, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী আসছি, ছবি আসি নাই, নবী এসেছি, ছবি আসি নাই। আমি নবী আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা জবান কে দিছে? আল্লাহ। বন্ধ করবে কে? আল্লাহ। বুবারে বুবাকে বানাইছে আল্লাহ, টুকলারে টুকলাকে বানাইছে আল্লাহ। আল্লাহ জবান দিছে, অনেকে বুবা বানায় রাখছে। যদি বুবা না বানাইতো তাহলে মানুষ এই জবানের মর্যাদা বুঝতো না। আপনারা জিজ্ঞেস করতে পারেন, বুবা কেন বানাইল? বুবা দেখবেন আর যদি বুড়া আঙুল দেখেন তো যুদ্ধ শুরু হবে। যদি খালি বুড়ানো দেখেন তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। বিরাট যুদ্ধ, রাশিয়ান ইউক্রেনের যুদ্ধ চলবে। এরকম করবে কই দিকে কেউ ভদ্র নাই। বাবান নাই, জবান দিয়েছেন মালিক আসেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে জবান খুলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খালি থাকবে, পুরা ভরে যাবে। কতটা ভরবে জানেন? আমাদের প্রধান অতিথি আসা, ওই প্রধান অতিথিকে বাবর শাহ
দেখবেন যে গুনাহ কাছি মানতেছি সব সিবাতে বেরিয়ে আসবে। বিরাট বড় বড় বুজুর্গ করা তখন হাঁটতে হাঁটতে আসবে যে আমরা প্রধানমন্ত্রীর সাথে মুলাকাত করে আসি। ধন্যবাদ। কি কথা কথা কা ও যদি বাংলাদেশের খাদ্যমন্ত্রী বানানো যায় তো শেষ। ওরা যদি খাদ্যমন্ত্রী বানায় তো বাংলাদেশের খাদ্য শেষ। খাবার করে ফেলতে একদম। আস্তে 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 আসবে। তা আমার আজকে বলছি ভগৎ ছাড়বে কত চলে ইনশাআল্লাহ। আসেন নি ভাই আসেন। আসেন ভাই আসি ঠিক আছে আসেন ভাই আসি ঠিক আছে না আসি। একসাথে বলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদি আজকে জানাইছে বেশি বলে শুনে আজকে কি করছে আমি জানি জুমা পড়েছি এরপর খুতবা দিয়ে নাকি নামাজ পড়েছে এগুলো দুনিয়ার মানুষের সাথে সাক্ষাৎ করছি কথাবার্তা বলছি এগুলো খুবই লাগছে কুমিল্লাতে মাহফিল করেছি আমাদের বড়জলসা মাহফিল সারা ডিভিশন মিলে হাজার হাজার কুমিল্লা টাউন হল মাঠে মাহফিল করেছি দোয়া করছি এসব করে দোয়া করে খুবই পাগল হয়েছে করছি এই জন্য দামের মধ্যে দুই দিলে আরো আগে আসতে পারতাম ওখানে আমার ধরে নিয়ে গেছে লোক পাঠাইছে গণতে গাড়ি করে আমার ধরে গেছে তাহলে আমি আরো আধা ঘন্টা গেছি আমার টাইম টু টাইম তো টাইম কাজটা আমি বাথরুম করি টাইমে কেমন কথা প্রত্যেক দিন টাইম মতো ঘুমাই টাইম মতো ঘুমতে উঠি টাইম মতো কাজ আমার জীবন টাইম মতো হ্যাঁ টাইম টু টাইম রাস্তায় বেরোই টাইম টু টাইম টাইমের বাইরে আমরা যাই না টাইম মতো মানে অটোমেটিক টাইম হয়ে গেছে সেনাবাহিনী যেরকম টাইম আমার টাইম হয়ে গেছে ওই জ্যামে থাকলে আর কিছু করার নেই জ্যামের টাইম হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আল্লাহ কোরআনে ক্ষমা করতে আল্লাহ উৎসাহিত করেছে قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة আমার রহমত থেকে নিরাশ হয় না লা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি ওয়াদা করেছি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব শয়তান কিন্তু চিনেন আপনারা আচ্ছা শয়তানের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে জীবনে না না আছে শয়তান কি করে শয়তান দেখে নেই বাপরে বাপ শয়তানের পরিচয় পরে দেওয়া গিয়েছে কোন শয়তানের জায়গায় যাই মানুষ শয়তান জিন শয়তান খবিশ শয়তান আরওয়াহ শয়তান নাফস শয়তান এরকম বহু শয়তান আছে তার মধ্যে একটা হচ্ছে মানুষ শয়তান রমজান মাসে আজাদিনে বাইন্ধে রাখে কিন্তু মানুষ শয়তানকে বান্ধা যায় না কি ঘটনা দেখা আচ্ছা রমজান মাসে চুরি বন্ধ হয় রমজান মাসে ডাকাতি বন্ধ হয়
রমজান মাসে কি ঘুষ বন্ধ হয়? সেদিনে ওই দেখলাম ওই কি আপনার পত্রিকাতে এক কর্মকর্তা ঘুষ তো খায় কিস্তির সাথে ঘুষ খায়, তারপরে আবার ঘুরিয়ে নেওয়া শুরু। গত বছরও ত্রিপুরাতে ঘুরে এসেছি, আসাম ত্রিপুরাতে মাহফিলে গেছি। তো মনোযোগ দেন, এই কলকাতা মাহফিলে গেছি, তবে চিন্তা করলাম শাহজুরি ফতেহ রসুলের আমার রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাব। তো কলকাতার ওই ট্যাক্সি ম্যাক্সিতে নামতে বাসে উঠছি। তো বাসে উঠে সিটের এক কোণে চুপচাপ বসে রয়েছি। তো দেখি এক ভদ্র মহিলা উঠছে, জিন্সের প্যান্ট পরা আর শার্ট গায়ে দেওয়া, মাথায় হেজাব বাঁধছে। বাংলাদেশে এ জাতি বাড়ছে। এই কথা কান দেখা গুলশান বানানি টানানি এদিক দিয়ে ঘুরলে দেখবেন প্যান্ট ফেলে রয়েছে, আবার শার্টও গায়ে দিচ্ছে, আমার মাথায় হেজাবও গায়ে দিচ্ছে। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো একজনের পাগড়ি মাথার খুব মহাব্বত লাগছে, সে শুনছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। এই চিন্তা করে লুঙ্গিটারে টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি রাখতে লাগছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যে সওয়াব হয়, জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে বেরি মাসি মাথায় হেজাব বাঁধলে ওই একই রকম সওয়াব হয়। এই কথা বল না, এটা কি হেজাব? এটা কি বুরকা? এটা কি পর্দা? ওরে বাপ রে বাপ, শয়তানে হাসার কবরে নামি কবরে নামি। এটা আমাদের দেশে চলতেছে। নারীদেরকে পর্দা করাইতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে। একবারে খোলা বোরকা থাকবে, সুন্নতি বোরকা দেখবেন আলাদা আছে, এটা দিয়ে পর্দা করা হবে। আর বোরকা বলেছে টুরকা না বোরকা বোঝা যায় না, কি বোরকা পরে টেডি বোরকা টেডি, হ্যাঁ এটা বোরকা দিয়ে পর্দা, পাঁকু সিংকু বোরকা। আবার বোরকা বলে যে টিকটক করে শয়তান আল্লাহকে ডাকতে বলে, আপনি 9 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করছি, প্রত্যেক আসমানে 1 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, আল্লাহ আমারে প্রমোশন দিয়ে তুমি লেভেল মালায়েকা বানাইছো, ফেরেশতাদের সর্দার হয়ে গেছি আল্লাহ, এখন আমারে তোমার দরজা থেকে তারাই দিও, কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত বানাই দিছো। আল্লাহ 9টা লক্ষ বছর তোমার ইবাদত করলাম, আমারে কি কিছু দেবা না? বলে কি চাও? শয়তান ডাক দেয়, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তা দিলে আমার কি চাস? বলে রব্বুল আলামিন तमाम পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে तमाम দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমারে দেবা। আল্লাহ বলেন তাও দিলে আমার কি চাস? বলে রব্বি তুমি আমারে আর একটা ক্ষমতা দিবা, মানব শরীরের রক্তের ভিতর দিয়ে ঢুকে 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 কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার শক্তি তুমি আমারে দিবা। আল্লাহ ডাক দেয়, বললেন হ্যাঁ তাও দিলাম, কি করতে চাস শয়তান বল? শয়তান ডাক দেয়, ইয়া রব তোমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আল্লাহ তোর একটা বান্দা জান্নাতে যাইতে দেব না, সব কটার ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো, আর গুনাহ করে ওরে জাহান্নামী বানাবো। শয়তান এই কথা বলার পরে আমার রব আমার আল্লাহ জালালি হয়ে আল্লাহ ধমক দেয়া বলতেছে, এ শয়তান যা, তুই ধোঁকা দিয়ে আমার বান্দারে জাহান্নামী বানাবি, গুনাহ করাবি। আমি আল্লাহ একটা ওয়াদা করলাম, আমার বান্দারে তুই গুনাহ করাবি, আর আমার বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। দাদা একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝেও
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাক দিছে, মালিক, আল্লাহর বান্দা আমার উম্মত সমরকন্দে যায় বলো, আমার রব আমার আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। আজকে হয়ে গেল না? জোরে বলেন। কত বছর পরে মাফ হলো? কত বছর? আপনারা যারা মার সাথে বিয়াদবি করেন, বলেন কাবা করে ইবাদত করার আর সুযোগ আছে? এই দিন আর সেই দিন নাই। ওই দিন ঠেলে নিয়ে গেছে এই দিনের কাছে, এই দিন ধাক্কায় নিয়ে চলে গেছে সেই দিনের কাছে। এখন আর কাবাতে 40 বছর থাকার সুযোগ নাই। নারায়ণগঞ্জবাসী, আমার নবী ডাক দিয়ে বলতেছে, মালিক, যে বলুক আল্লাহ থেকে মাফ করে দিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার বসবে। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। সেই দিন আমার আল্লাহ একটা প্রাণীরও বিচার করবে, পশু পাখিরও বিচার হবে, সেই দিন গরু ছাগলেরও বিচার হবে, সিং ছাড়া সিংওয়ালা প্রাণী সবারও আল্লাহ বিচার হবে। শুধু ভাববেন না আপনাদের বিচার হবে, মানুষের বিচার হবে, জিনদের বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে, মাছের বিচার হবে, পশু পাখিদের বিচার সেই দিন হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর, পশু পাখির বিচার আল্লাহ কেমনে করবে? পশু পাখির বিচার আল্লাহ কেমনে